নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। জন্ম নিয়ে দেখেছিলাম যে বাংলা মাকে, জন্ম নিয়ে দেখেছিলাম যে এসো তাকে নতুন করে দেখি দিদির চোখে, এসো তাকে নতুন করে দেখি দিদির চোখে। বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মানস ভট্টাচার্যের উদ্যোগে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এদিন রক্তদান উৎসবকে সামনে রেখেই ঠিক যেন মেলায় পরিণত বললেই চলে। এদিন জাতীয় ফ্ল্যাগ ও দলের ফ্ল্যাগ উত্তোলনের মধ্যে দিয়ে এই রক্তদান শিবির শুরু করা হয়। এই দিন এই রক্তদান উৎসবে ভিড় ছিল তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার সমর্থকের। এদিন বর্ধমান ১ নম্বর ব্লকের প্রীতিলতা মঞ্চে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গদের উত্তরীয় ব্যাচ পরিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। হবে মামাটি মানুষেরই জয়, হবে মামাটি মানুষেরই জয়, হবে মামাটি মানুষেরই জয়, হবে মামাটি মানুষেরই জয়। এদিন এই রক্তদান উৎসবে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যুব সভাপতি মানস ভট্টাচার্য জানান, আমি বুঝতে পারিনি এত মানুষের ভিড় পড়বে বা রক্ত ডোনার আসবে। আমি আয়োজন করেছিলাম ৫০০ জন রক্তদাতা, কিন্তু দেখা গেল কয়েক হাজার মানুষ নিজের স্বেচ্ছায় রক্ত দিতে আসেন। আগামী দিনে বড় ধরনের চিন্তা ভাবনা রাখবো। এক ব্লকের প্রত্যেক বছর আমরা রক্তদান উৎসব করে থাকি। আজকে স্বামী বিবেকানন্দ পবিত্র জন্মদিনে আমরা বর্ধমান ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ৫০০ ডোনারের একটি রক্তদান উৎসব করলাম এবং প্রত্যেক বছরের মতো এই বছর আমাদের ব্লকের ৯টা অঞ্চল এবং ১৯৭টা বুথের যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আছেন তাদের স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করছে যে আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী, এটা প্রমাণ করছে। আজকের এই মহতী রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক সকলের প্রিয় নিশীথ কুমার মালিক মহাশয়, ছিলেন আমাদের জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, আইএনটিটিসির সভাপতি জেলার সন্দীপ বসু এবং আমাদের জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা, আমাদের জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, এসটি সেলের চেয়ারম্যান রাজ্যের আমাদের দেবু টুডু, আমাদের উজ্জ্বল প্রামাণিক আমাদের জেলা পরিষদের সাধারণ সম্পাদক সহ ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতি সহসভাপতি, কর্মাধ্যক্ষ, শাখা সংঘ সভাপতি সবাই রয়েছে। এটা বর্ধমান হাসপাতাল, শরণ্যা এবং হচ্ছে আমাদের টেরেসা হাসপাতাল। আজকে দেখা গেল যে যারা রক্তদান শিবিরে এসে মেলায় পরিণত হয়েছে, কিন্তু অনেকেই দেখছি কথা বলতে চলে যাচ্ছে যে রক্ত দেওয়ার আর ক্ষমতা নেই, কি বলবেন? হ্যাঁ, মানুষের স্বতঃস্ফূর্ত এতটা যোগদান, আমরা সত্যিই অভিভূত যে আমাদের ওইটা যদি আমরা 1000 ডোনারের ব্যবস্থা করতাম তাহলে হয়তো ভালো হতো। আগামী দিন সেটা সেরকম চিন্তাভাবনা আমরা করব। এই শিবিরে কতজন স্বেচ্ছায় রক্তদান করবেন? ৫০০ জন রক্তদান করবেন। এই রক্ত তুলে দেওয়া হয় 3টি সংস্থার হাতে। এদিন পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান, রক্তদান মহৎ উৎসব ১ নম্বর ব্লকের মানস ভট্টাচার্য এই উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আজকে বর্ধমানে ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এসেছি। এই রক্তদান যেখানে অল্প সংখ্যক মিলন, এই তো সবচেয়ে ভালো উদ্যোগ, এখানে ভালো তো লাগবেই। স্বামী বিবেকানন্দের জন্মদিনে আজকে গোটা রাজ্য জুড়ে নানান প্রোগ্রাম চলছে, সেখানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির, কি বলবেন? তৃণমূল কংগ্রেস তো এইসবই করে, মানুষের যা কাজে লাগে সেটাই করে। এই দিন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক জানান, ১ নম্বর ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য দেখিয়ে দিয়েছে এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে, এবং যুব সভাপতি মানস ভট্টাচার্যকে সাধুবাদ জানাই। আমাদের প্রীতিলতা মঞ্চে আমাদের প্রতি বছরের মতো আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মানস ভট্টাচার্যের উদ্যোগে যুব সভাপতি এখানে একটা রক্তদান মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছরই, এবছরও তার ব্যতিক্রম হয়নি। আজকে এখানে আমাদের জেলার সম্মানীয় অভিভাবক আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় ছিলেন, যুব সভাপতি রাসবিহারী হালদার, আমার এসটি সেলের সভাপতি আমাদের সকলের প্রিয় আমাদের দেবু টুডু, মেন্টর আমাদের ইসমাইল, আমার জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, উজ্জ্বল প্রামাণিক সহ আমার এই 9টা অঞ্চলের বর্ধমান ১ নম্বর ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি, আমাদের প্রধান, উপপ্রধান, আমার কর্মাধ্যক্ষ সকলের উপস্থিতি এবং তৃণমূল কংগ্রেসের আদর্শ সৈনিক, তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে রক্তদান শিবিরে যোগদান। দাদা, যেখানে তৃণমূলের একটি স্লোগান খেলা হবে, ১ নম্বর ব্লকে মানস ভট্টাচার্যর নাম লিখেছে যুব সভাপতি যুবরাজ, সেই যুবরাজকে আজকে খেলা খেললো।
যুবরাজ আমাদের একটাই, সের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মানস ভট্টাচার্য আমাদের এই ব্লকের যুবরাজ এবং হ্যাঁ আমাদের আসল যুবরাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমরা আদর করে ওকে যুবরাজ বলে ডাকি। কেন ওর যে করিশ্মা আমাদের 1 নম্বর ব্লকে, যেভাবে উনি এই ব্লকের সংগঠনকে একদম হাতের মুঠোয় করে মানুষকে সম্মান দিয়ে যেভাবে ও সংগঠিত করেছে মানস ভট্টাচার্য, সেই আজকের এই রক্তদান শিবিরে এই খেলা তো হবেই, খেলা তো শুরু हो गया, আমি 26 সাল में খেলা हो गया, আসল খেলা हो गया। তো খেলা আমাদের সবসময় আমাদের জিত হচ্ছে, এখন আমরা জিতেছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো যে আজকে 500 ইউনিট রক্তের আমাদের টার্গেট ছিল, সেখানে আজকে 1000-এর ওপর রাজ্যে রক্তদাতা আমাদের ব্লক থেকে তারা স্বেচ্ছায় রক্তদাতা এসে রক্ত দিতে এসেছে এবং তারা রক্ত নিতে পারছেন। আমাদের 3টে আমাদের ব্লাড ব্যাংক এখানে এসছে, আমাদের কেমডি, টেরেজা এবং বর্ধমান হসপিটাল, তারা রক্ত নিতে পারছে না, 500 ইউনিট রক্ত নিয়ে তারা ছেড়ে দিয়েছে। তো মানুষ আজকে স্বতঃস্ফূর্তর সঙ্গে আজকে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই হচ্ছে আসল সৈনিক, যারা মানুষের পাশে আপদে বিপদে সবসময় মানুষের পাশে থাকে, তাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসল সঙ্গী। এটা শুধু এই ভোটের বসন্তের কোকিলের মতো ভোটের সময় এসে শুধু হিন্দি বড় বড় বাদ মেরে ইসকে বার 200 বার, ইসকে বার 400 বার করে, এটা নয়। এটা কিন্তু সারা বছর মানুষের জন্য কাজ করা। তৃণমূল কংগ্রেস সেটাই শিক্ষা দিয়েছে, মানস ভট্টাচার্য সেটাই করে দেখিয়ে দিয়েছে। এদিন উপস্থিত ছিলেন বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, রাজ্যের এসটি সেলের সভাপতি দেবু টুডু, রাসবিহারী হালদার, উজ্জ্বল প্রামাণিক, সন্দীপ বাসু, গার্গিনাহা ও 9টি অঞ্চলের প্রধান, উপপ্রধান ও কর্মাধ্যক্ষগণ ও নেতৃত্ববৃন্দরা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরো বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।